তাই তো? তাহলে আমাদের কানের এই এখান থেকে আমাদের কন্ট্রোল জোনটা কোথায় থাকে? ধরো এটা নাক, ঠিক আছে? নোজের যে নোজটা যেখানে আমাদের শেষ হচ্ছে আর কানটা যেখান থেকে আমাদের শুরু হচ্ছে, এই জায়গাটা হলো কন্ট্রোল পোর্শন, ঠিক আছে? মানে আমাদের চিকে মিডিল অফ চিক পোর্শনটা হলো মিডিল অফ চিক, ঠিক আছে? এখানে একটা কন্ট্রোল জোন, এখানে একটা কন্ট্রোল জোন, হেয়ার লাইনে একটা কন্ট্রোল জোন থাকে, আর এটাকে বলে আমাদের জ লাইন। ফোরেডটাকে কম বেশি কাটতে হবে, মানে এই জায়গাটা যদি আমরা ছোট করি আর এই জায়গাটা যদি ডাব্লিউ শেপে করি, তাহলে আমাদের ফেসটা কি হলো? ফেসটা একটুখানি ব্রড থেকে একটু ছোট হয়ে গেল, বুঝেছো? আর গালটাকে কি করবে? গালটা আমাদের মিডিল কাটতে হবে, এই কারণে মিডিল কাটলে কি হবে? এখান থেকে বেশিটা কাটা হয়ে গেল, এখান থেকে বেশিটা কাটা হয়ে গেল। এবার মিডিল বরাবর যদি আমরা কাটি, নাকের পয়েন্টটায় যদি আমরা না যাই, যদি আমরা নাকের পয়েন্ট থেকে একটুখানি উপরে উঠি, তাহলে একদম মাঝ বরাবর কাটা হচ্ছে। মাঝ বরাবর কাটা হলে পরে ফেসটা একটু রাউন্ড শেপের হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো কি রাউন্ডের, মানে এটা হলো লং ফেসের জন্য, এটা লং ফেসের জন্য। আমি বলছি এটা থেকে যদি স্কয়ার ফেস হয়, স্কয়ার ফেসটা কিরকম হয়? ধরো এরকম থাকলো, এরকম এরকম ফেসটা হয়, দেখবে? কারণ এই জায়গাটা একটু বাড়তি থাকে, থাকে না? এই জায়গাটা বাড়তি। তো ওই ওটা কি দিদি তোমার যে স্টুডেন্টের বিয়ে হলো একটা দিদির ওইরকম ফেসটা? হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কার ফেসটা স্কয়ার ফেস, বুঝেছো? এই কানের এখান থেকে পুরো জলাইনটা এরকম ভাবে কাটতে হবে, এই কানের এখান থেকে জলাইনটা এরকম ভাবে কাটতে মানে হবে। এক্সট্রাটা বাদ দিয়ে দেবো? হ্যাঁ, এক্সট্রাটা পুরো কাটতে হবে। সি করে নিয়ে এসে এখানটাকে কাটবো, আর ব্রাইডালে শুধুমাত্র সি হিসেবেই কাটবো।